আজকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পল্টন থানার 2022 সালে ঘটনায় একটি মামলায় আজকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়েছে 10 দিনের। আদালত উভয় পক্ষকে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আরও 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও আজকে সাবেক এনবিআর এর চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আমিরুল ইসলামকে দুটি মামলায় রিমান্ড আবেদন করে আদালত দুই পক্ষকে শুনেই 3 দিন করে দুজনের রিমান্ড মঞ্জুর করে। আমাদের বক্তব্য হচ্ছে, যে মামলাটিতে সাবের হোসেন চৌধুরীকে আজকে রিমান্ড চাওয়া হয়েছে, সেই মামলাটির ঘটনাটা ঘটেছিল 2022 সালে। 2022 সালে মামলা হয়েছে 2024 সালে এবং সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি যে দুজন সচিব, তারাও সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান মুজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন, এইসব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন। সুতরাং তাদের এইসব ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। আমরা এই রায়ের প্রতি উচ্চ আদালতে আমরা আপিল করব। আমরা আশা করি ন্যায় বিচার পাবো।